আজকে আমরা আপনাদেরকে ইসোনিক মাদারবোর্ডে কিভাবে উইন্ডোজ দিতে হয় এটি দেখাবো। তো ইসোনিক মাদারবোর্ডে অনেকে উইন্ডোজ দিতে পারে, অনেকে দিতে পারে না। এটা একটু কঠিন কাজ, এই বিষয়ে সবাই করে। তো আসলে যদি কাজ জানা থাকে কোনোটাই কঠিন না, প্রতিটাই সহজ। আর যদি না জানা থাকে তাহলে সহজ জিনিসটা কঠিন মনে হবে। বিষয়টা বোঝা গেছে? তো আমরা পিসিটাকে রেজিস্টার দিয়ে দিব। রেজিস্টার দেওয়ার পরে রেজিস্টার মনে নিচ্ছে না, আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করব। এখানে ডিলিট ক্লিক করলে এখানে এখান থেকে আমরা যদি এই যে ডাউন বাটনটা আছে, ডাউনে ক্লিক করি তাহলে ওখানে নিচে নামবে, আর যদি আপ করি তাহলে ইয়াটা উপরে যাবে। তো আমরা অবশ্যই ডাউন বাটনে ক্লিক করে এখানে যে বায়োস ফিচার, বায়োস অ্যাডভান্সের বায়োস ফিচার আছে, এই অপশনে যাব। তো আমরা নিচে ক্লিক করলাম, এখান থেকে কিবোর্ড থেকে আবারও ইন্টার দেওয়ার পরে ওখানে যে আপনার দ্বিতীয় যে অপশনটা আছে আপনার বুস্ট ডিভাইস প্রপার্টি, এখানে আমরা ইন্টারে ক্লিক করব। এখানে আমাদেরকে যে জিনিসটা খেয়াল করা লাগবে সেটা হচ্ছে এখানে উপরে দেওয়া আছে SATA PM Hitachi HC। তো এটা মূলত হচ্ছে হার্ড ডিস্ক, এটা হচ্ছে হার্ড ডিস্ক। আর দ্বিতীয়তে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা যে ডিভিডি ড্রাইভ বা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দেবো সে এটা দেওয়া আছে। তো আমরা ডিভিডি দিয়ে রাখছি, এটাতে ডিভিডিটা আছে। তো এখানে ডিভিডির অপশন আসছে। তো এখানে উইন্ডোজ দিতে গেলে আপনাকে এখানে হচ্ছে মূলত বিষয়টা, এটাতে অনেকে উইন্ডোজ দিতে পারে না, এখানে হচ্ছে মূল বিষয়টা। তো আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে উপরের অপশনে আমরা যদি পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিই তাহলে পেন ড্রাইভের অপশন থাকবে, আর যদি হার্ড ডিস্ক দিয়ে ডিভিডি দিয়ে উইন্ডোজ দেই তাহলে ডিভিডির অপশনটা থাকবে। তো আমরা এই SATA অপশনে থাকা অবস্থায় কিবোর্ড থেকে ইন্টার দিব। তো ইন্টার দিলে এখানে দেখেন দ্বিতীয়তে যে অপশনটা আছে, আমরা মাউসটা স্ক্রল করে নিচের দিকে যাব। এটাতে যাওয়ার পরে দ্বিতীয় যে অপশনটা আছে USB TSST ক্রপ, বাকিটা ডিভিডি সম্পর্কে দেওয়া আছে, আমরা এটাতে ইন্টার দেব। তাহলে দেখেন আমরা যদি এখন খেয়াল করি নিচেরটা উপরে চলে গেছে, উপরেরটা নিচে। তো আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। আমরা এখন কিবোর্ড থেকে ফাংশন 10 অথবা F10 এটা দিয়ে এটাকে সেভ করে নেব। তো আমরা এটাতে ক্লিক করব। তো ক্লিক করলে এখানে দেখেন ক্যান্সেল এবং ওকে, এই দুইটা অপশন আছে। তো আমরা অবশ্যই ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এটা অটোমেটিক উইন্ডোজ দেওয়া শুরু হয়ে যাবে, অটোমেটিক্যালি উইন্ডোজ দেওয়া শুরু হয়ে যাবে। এখানে আপনার কি আসার সাথে সাথে আমরা অবশ্যই চেষ্টা করবো ইন্টারটা দেওয়া, ইন্টার অথবা যে কোনো একটা বাটনে ক্লিক করলেই হবে। এখন এটা কার্যক্রম শুরু হয়ে গেছে। এখানে কিছু সময় নেবে। আমরা ভিডিওটা টাইমিংটা যেন বড় না হয় এই জন্য কিছু জায়গায় অফ রাখবো। এখান থেকে 7 সেকেন্ড সময় নিচ্ছে, 7 সেকেন্ড পর এটা অটোমেটিক্যালি উইন্ডোজ সেট আপ হওয়া শুরু হয়ে যাবে। তো আমরা যেটা বলছিলাম কিছুক্ষণের জন্য অফ রাখবো ভিডিও, পরবর্তী অপশন না আসা পর্যন্ত। এখানে দেখেন এটা ল্যাঙ্গুয়েজ, টাইম ইত্যাদিতে দেওয়া আছে। তো এখানে আমরা কোনো পরিবর্তন করব না, আমরা নেক্সটে চলে যাব। নেক্সট থেকে ইনস্টল নাও এখানে ক্লিক করব। এখন কিন্তু এখানে মাউস কাজ করবে। আমরা মাউস দিয়েও চাইলে করতে পারি অথবা কিবোর্ড দিয়েও চাইলে করতে পারি। তো এখানে আমাদের পিসির কনফিগারের উপর নির্ভর করে আমরা কত বিটের উইন্ডোজ দিব এটা সিলেক্ট করব। তো এটা মোটামুটি যেহেতু একটু মোটামুটি ভালো মানের পিসি,
তো সেহেতু আমরা এটাতে 64 বিট দিব। আর যদি পিসির কোয়ালিটি একবারে নর্মাল হয় তাহলে 32 বিট দিব। এখানে যেটা 86 দেখাচ্ছে, আমরা যদি এটাতে ক্লিক করি, এটাতে দিই, তাহলে এটা 32 বিট হিসেবে গণ্য হবে। আর যদি 64 দিত, 64টা বেলা 64 থাকে। তো এখানে এখন যদিও আপনার 32 বিট খুব একটা পিসিতে দেওয়া হয় না, তো আমরা আমার পছন্দের হচ্ছে উইন্ডোজ 7 আলটিমেট। আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট থেকে এখানে আছে আই অ্যাকসেপ্ট দি লাইসেন্স টার্ম। তো এটা আমরা চাইলে কি এই টিক মার্কটা আমরা এমনিও দিতে পারি, যদি মাউস কাজ না করে, এখানে একটু কঠিন হয়ে যায় অনেকের ক্ষেত্রে যে টিক মার্কটা দিতে পারে না। তো এটার জন্য আমরা যদি কিবোর্ড থেকে এই যে স্পেস বাটন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু টিক মার্কটা দেওয়া যাচ্ছে। তো এরপরে আমরা নেক্সট নিয়ে যাওয়ার জন্য আমরা যদি কিবোর্ড থেকে ট্যাবে ক্লিক করি, ট্যাব দিলে দেখেন নেক্সটটা শো হয়ে গেছে, এবং কিবোর্ড থেকে এন্টার দিলে এই পরবর্তী পেজে চলে আসবে। তো এখান থেকে আমরা অবশ্যই কাস্টম অ্যাডভান্সেস এটাতে ক্লিক করব। এখান থেকে দেওয়ার পরে আমরা এই যে হার্ড ডিস্ক আছে, অবশ্যই হার্ড ডিস্কটাকে চেষ্টা করব ডিলিট অথবা ফরম্যাট করতে। তো আমি এটাকে ডিলিট করে দিব। এটার জন্য আমরা এই যে ড্রাইভ অপশন আছে, ডিলিট অপশন কিন্তু এখন নাই। তো এই যে ড্রাইভ অপশন, এখানে ক্লিক করলে এখানে কিন্তু ডিলিট এই অপশনগুলো শো হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা খেয়াল করি যে উপরে অপশনটা আছে, এটাতে আমি কিবোর্ড দিয়ে মাইয়া দিয়ে ডিলিট করে দিলাম। এটাকেও আমি ডিলিট করে দিব। এটাও আমি ডিলিট করে দিব। এখন আমি এখানে দুইটা ড্রাইভ দিব। তো এর জন্য নিউতে যাওয়ার পরে একটা দিব আমি 50 জিবির মতো। তো 50 জিবি দেওয়ার জন্য এখানে আমাদেরকে যেটা করা লাগবে, আমরা প্রথমে একটা শূন্য দিব, পরে প্রথমে একটা সংখ্যা দিব, তারপর 4টা দিব, শূন্য দিব, তাহলে এখানে হচ্ছে ওই রিলেটেড জিবি চলে আসবে। তো এখানে যদি আমরা একটা সংখ্যা এবং 5টা শূন্য দিই, তাহলে এটা মোটামুটি 100 পার হয়ে যাবে। এটা থাকলে 1 থেকে 99 এর মধ্যে থাকবে। আমরা যদি 4টা শূন্য এবং একটা যে কোনো সংখ্যা ব্যবহার করি, তাহলে এটা 1 থেকে 99 জিবির মধ্যে থাকবে। আর যদি আমরা 5টা সংখ্যা শূন্য ব্যবহার করি, তাহলে 100 থেকে 1000 পর্যন্ত জিবির মধ্যে থাকবে। তো যাই হোক, আমরা এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দিব। অ্যাপ্লাই দেওয়ার পর ওকে দিয়ে ক্লিক করলে এখানে একটা পার্টিশন হয়ে যাবে। তো এখানে আরো 100 জিবি অবশিষ্ট থাকে। এখানে আমি আবার নিউ থেকে এখন পুরোটাই একসাথে দিয়ে দিব। অ্যাপ্লাই দেওয়ার পরে আমি এই যে উপরে অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় আমি নেক্সট বাটনে ক্লিক করবো। তো এখানে উইন্ডোজ দেওয়া শুরু হয়ে যাচ্ছে। তো উইন্ডোজ দেওয়া পর্যন্ত কিছুক্ষণ আমি ভিডিওটি পোজ করে রাখলাম। তো এই মুহূর্তে সবগুলো পূরণ হয়ে পিসিটি রেজিস্টার নিচ্ছে। তো রেজিস্টার নেওয়ার সময় আমরা একটু সাবধানতা অবলম্বন করব। আমরা হচ্ছে হার্ড ডিস্ক ডিভিডি ড্রাইভারটি খুলে রাখবো, তাহলে হচ্ছে হয়তো কোনো সমস্যা হবে না। সমস্যা বলতে অনেক সময় দেখা যায় আবার নতুন করে উইন্ডোজ শুরু করে দিচ্ছে। তো আমরা এটা রিস্কে যাব না, এটা খুলে রাখলাম। এখানে সময় নিয়ে কিছুক্ষণ পর আবারও ঠিক সে আগের অপশনে যাবে। যেমনটি বলছিলাম, এই যে এখন এই যে নিচের যে উপরের 3টা কমপ্লিট হয়েছে, নিচেরটা কমপ্লিট হলে মোটামুটি উইন্ডোজের কার্যক্রম শেষ হয়ে যাবে। এখানে যেটা বিষয় বলে রাখা ভালো, শুরুর দিক থেকে এ পর্যন্ত, অর্থাৎ যখন থেকে যে উপরে 2 নাম্বারটা পার্সেন্টেজটা চলা শুরু হয়েছে, তখন থেকে এ পর্যন্ত আমাদেরকে কিন্তু কোনো কিছুই আর মানে চাপতে, অন করতে, অফ করতে বা কোনো কিছুই করা লাগবে না। তবে এইদিকে আমাদের যেটা জিনিস খেয়াল রাখা লাগবে, সেটা হচ্ছে পিসিটা যেন কোনোভাবে বন্ধ না হয়, সেদিকে খেয়াল রাখা লাগবে। বন্ধ হলে অনেক সময় অনেক কিছু মিসিং হয়ে যায়, নতুন করে দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মাথায় রাখা লাগবে। এখানে কিছু শো করায় আবারও আগের অপশনে যাবে, আবার এর মধ্যে রেজিস্টার হয়তো বা 2-1 বার নিবে, এগুলা ভয় পাওয়ার কিছু নাই।
Setup is preparing your computer for fast use. এই অপশনটা আসবে, আরো দুই একটা অপশন আসবে। তো মোটামুটি এখানে আমাদের প্রাথমিক ধাপগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে একটা নাম দিয়ে দিব। এই পিসিটা হচ্ছে মূলত নয়নের, আমি ওর নাম দিয়ে দিলাম। এখান থেকে চলে যাব নেক্সট। এখানে আমরা চাইলে পাসওয়ার্ড সেট আপ করে রাখতে পারি, তো পাসওয়ার্ড দিলাম না। নেক্সট। এখানে আমরা দিব আস্ক মি লেটার। আর এখান থেকে বাংলাদেশের টাইম জোনটা সাধারণত +6 হয়, তো আমরা এখান থেকে নিচের দিকে আসে +6 দিয়ে দেবো। যে ঢাকা এখানে দেওয়া আছে কিন্তু ইউটিসি +6 ঢাকা, এটাতে ক্লিক করলে এখানে অটোমেটিক চলে আসে। এখন বলছে 12টা 28, এখান থেকে আমরা নেক্সট। মোটামুটি আমাদের উইন্ডোজের যে ধাপগুলো ছিল কমপ্লিট হয়ে গেছে। তো এখানে পিসিটা একবার মূলত অন অফ হবে, অন অফ হলে এর কার্যক্রম এখান থেকে শেষ হয়ে যাবে। তো যাই হোক, পিসির মোটামুটি উইন্ডোজের কাজ এখান থেকে সমাপ্ত। পরবর্তীতে কিভাবে কি পাওয়া লাগবে, সফটওয়্যারগুলো দেওয়া লাগবে বা আরো আদার্স যে বিষয়গুলো আছে ওইটা নিয়ে হয়তোবা আরো কোনো এক এপিসোডে বা পর্বে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবারই সুস্বাস্থ্য কামনা করতেছি। যদি ভিডিওটি দ্বারা আপনার উপকৃত, আপনি বা আপনাদের মধ্যে কেউ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।